আচ্ছা প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা, আজকে আমরা ওয়েল্ডিং মেশিনের ইলেকট্রোড হোল্ডার নষ্ট হয়ে গেলে সেটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। খুব সাধারণ একটা ব্যাপার। আমার সাথে কয়েকজন প্রশিক্ষণার্থী আছে, এদিকে একটু ক্যামেরা নাও। আমরা তাদেরকে শেখাবো এবং আমরা আজকে দেখাবো। দেখো এই হোল্ডারটা, ওয়েল্ডিং হোল্ডারটা, এটা কিন্তু একেবারেই এই প্লাস্টিকটা ভেঙে গেছে এবং এই হেডটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তো আমরা এই হোল্ডারটা চেঞ্জ করে আমরা একটা ভালো হোল্ডার এদিকে নিয়ে আসো। ভিডিওটা এই একদম কাছে আসো। আচ্ছা ভিডিওটা নিয়ে আসো। তাহলে আমাদের এই হোল্ডারগুলো চেঞ্জ করতে আমরা কয়েকটা টুলস নিয়েছি। এই যে এলএনটি নিয়েছি আমরা কয়েক ধরনের, কাটিং প্লাস নিয়েছি, তারপরে এই নোজ প্লায়ার্স একটা নেওয়া হয়েছে। এদিকে নিয়ে আসো, ভিডিও আস্তে আস্তে আনো। স্টার স্ক্রুড্রাইভার দুই সাইজের, মাইনাস স্ক্রুড্রাইভার একটা নতুন হোল্ডার। ঠিক আছে, আমরা এই যে টুলসগুলো লাগবে এই টুল বক্স থেকে বের করে নিয়েছি। টুল বক্সটা খোলো, বক্সটা একটু দেখাও। আরও অনেক টুলস আছে, যে কয়েকটা টুলস দরকার আমরা সেই কয়েকটা টুলস নিয়ে নিছি। ওকে, এখানে নিয়ে আসো। তাহলে প্রথমে আমরা যে এই নষ্ট হোল্ডারটা আছে, এই হোল্ডারের এলএনটি দিয়ে এই তারটা আমরা খুলে ফেলবো। কে খুলতে পারবা? তুমি খোলো। ওই যে তোমার হ্যান্ড গ্লাভস কোথায়? দেখো কোন সাইজের এলএনটি এখানে ইউজ করা যায় সেটা দিয়ে খোলো। একদম কাছে নিয়ে আসো। ওকে দেখাও, তুমি দেখাও যে এটা এলএনটি এখানে সেট হচ্ছে। যে এটা এখানে সেট হচ্ছে। এই এলএনটি দিয়ে এই এলএনটি যে স্ক্রুটা আছে, এই স্ক্রুগুলো ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘোরাও। উল্টা দিকে, ওইদিকে, হ্যাঁ, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে স্ক্রুটা বের করে নিয়ে আসো। তুমি কিছু বলবা? যাও বসো, ক্লাসে বসো। আচ্ছা দেখাও যে একটা খুললাম, এই প্যাকেটে রাখো, কারণ যারা নতুন তারা তো বুঝবে না। তুমি এটা ভিডিও করো যে এটা খুলছি। আরও কাছে তাহলে দেখা যাবে না এটা। হ্যাঁ, এখানে একটা টাচ দাও, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, একটা খোলা হয়েছে। হ্যাঁ, আরেকটা ধরো, কাছে নাও, একদম কাছে নাও, টাচ দাও, ক্লিয়ার হবে। হ্যাঁ, কোনটা ওখানে রাখো। তাহলে কয়টা হলো? মোট দুইটা। ওকে, এখানে থাক না। এখন এই তারটা খুলে ফেলো। আচ্ছা ঠিক আছে, এখন ওই নষ্ট হোল্ডারটা রেখে দাও। হ্যাঁ, আমরা এবার নতুন হোল্ডার খুলে দেখবো। হ্যাঁ, এখানে একটু দেখাও এই নতুন হোল্ডারে আমাদের কী কী আছে। নতুন প্যাকেট থেকে যেটা খুলছি সেই হোল্ডারে কী কী আছে। এই যে এখানে সেটিংয়ের কিটগুলো দেওয়া আছে। এটা একজন খোলো, তোমার হাত খালি আছে। আর ওখানে ভিডিওটা নিয়ে যাও, তোমরা যাও, পরে আসো। কী কী আছে ফ্লোরে রাখো। এই তিনটা পাওয়া গেল। আরও কাছে যাবে কিন্তু। হ্যাঁ, ক্যামেরা এখানে একটা টাচ দাও, তাহলে ক্লিয়ার হবে। গুড, দেখছি। এবারে এখানে নিয়ে আসো। এটা কে খুলবে? এই স্ক্রুটা খোলো তুমি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে তো, ঘড়ির বিপরীতে। হ্যাঁ, এবারে আমাকে একটু দাও। এখানে দেখাও, এটা টান দিলে এটা এভাবে খুলে আসবে, এভাবে খুলে আসছে। তাহলে এখানকার ফিটিংগুলো কোথায়? এই যে ফিটিং। হ্যাঁ, এই যে ফিটিংগুলো। তাহলে এই ফিটিংগুলোকে আমি প্রথমে এখানে একটু সেট করে দেবো হালকা করে। হ্যাঁ, 1-2 পেজ দিয়ে দেবো। হ্যাঁ, এটা আরেকটা হালকা করে 1-2 পেজ দিয়ে দেবো। এক দুই পেজ দিয়ে দিলাম। হ্যাঁ, এটার ভিতরে যে হোলটা দেখা যাচ্ছে, এই যে হোলটা, এটার ভিতরে কিন্তু এই তারটা ঢুকে যাবে। এই তার, ঠিক আছে, এই তারটা এই দিক দিয়ে এটার ভিতরে এভাবে ঢুকে দিতে হবে। তার আগে যেটা করতে হবে, দেখো এখানে এই যে হাতলটা আছে, এই হাতলের পিছন সাইড দিয়ে এই তারটা ঢুকে নিতে হবে। এভাবে ঢুকে নিতে হবে। তাহলে কোথায় গেল হাতল? এখানে। হ্যাঁ, আচ্ছা, এবারে এইটার ভিতর দিয়ে এইখানে এই তারটা ঢুকে দিতে হবে। কত দূর পর্যন্ত? যত দূর পর্যন্ত যায়। দিয়েছি।
আচ্ছা, এখন কি করতে হবে বলো? ওই যে এই ঢাকনাটা দিতে হবে এখানে, এই সাইড দিয়ে দিতে হবে। এই ঢাকনাটা একদম ভিতরে দিতে হবে, ধৈর্য সহকারে, হ্যাঁ, ঘুরে যেন অন্যদিকে না যায়। নস প্লায়ার্সটা নাও। এই ঢুকে গেছে, হ্যাঁ। এখন হাত দিয়ে হালকা করে টাইট হবে, হালকা। তারপরে এলএন কি দিয়ে টাইট দিতে হবে। এটা হয় না, এটা দিয়ে সেট হবে। না না না, এটা হলো স্টার স্ক্রু। হ্যাঁ, সরি, এটা স্টার স্ক্রু, এলএন কি না, স্টার স্ক্রু দিয়ে টাইট দিতে হবে। আচ্ছা, টাইট দিলাম। এরপরে আমরা এই হোল্ডারের এই হাতলটাকে আবারও এর ভিতরে এভাবে পুশ করে দিই। এটা এই মডেলের জন্য, হ্যাঁ। অন্য মডেল হলে কিন্তু সেটিংটা একটু আলাদা হবে। এই মডেলের হোল্ডারটা এইভাবে। এই হয়ে গেল আমাদের হোল্ডার, আমরা চেঞ্জ করলাম। পুরাতন হোল্ডারটা কোথায়? পুরাতন, এই যে পুরাতন ছিল, হ্যাঁ, এই পুরাতনের পরিবর্তে আমরা এই নতুন হোল্ডার সেট করলাম। এখানে ইলেকট্রোড লাগিয়ে কাজ করা যাবে। আচ্ছা, ঠিক আছে। এটার দেখো, এই পাশে আসো, মেশিন পর্যন্ত আসো। আমার কাছে মনে হচ্ছে যে আর্থিংটাও লুজ হয়ে গেছে। দেখো, এই আর্থিংটা একেবারেই লুজ দেখাচ্ছে, খুবই লুজ। এই যে হাতের সাথে খুব একটা টাইট হয় না, তাই না? আমরা এটার আর্থিংও চেঞ্জ করতে পারি কিন্তু, আর্থিং। আচ্ছা, আমরা এবার এই আর্থিং কীভাবে চেঞ্জ করতে সেটা দেখাবো। আর্থিংটা একটু নিয়ে আসো কাছে। দেখো, আমার কাছে এটা একেবারে লুজ হয়ে গেছে মনে হচ্ছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ব্যবহার অনুপযোগী। এদিকে মাথাগুলো নষ্ট হয়ে গেছে। এই এই স্ক্রুর সাথে এটা টাইট খায় না, এটাতে এমনিতেই উঠে আসে, হ্যাঁ। সেই জন্য আমরা এই আর্থিংটা চেঞ্জ করব। তো আর্থিং আমরা এই যে নতুন একটা আর্থিং এটার মধ্যে আছে, এভাবে আর্থিং ক্লাম প্যাকেটে পাওয়া যায়। এই এরকম একটা নতুন আর্থিং আমরা এখানে পাই। আচ্ছা, এটার যে কানেক্টরটা আছে, এটার কানেক্টর ঠিকই আছে, হ্যাঁ। এই যে এই কেবল আটকানোর যে ইয়েটা, কানেক্টটা, হ্যাঁ, লাক টার্মিনাল বলে, হ্যাঁ, এই টার্মিনালটা ঠিক আছে, লাকটা। আমি শুধু আর্থিংটা চেঞ্জ করব। তাহলে আর্থিং চেঞ্জ করতে হলে কী হবে? আমার এই নাটটা খুলতে হবে, হ্যাঁ। এই যে নতুনটার যে নাট দেখা যাচ্ছে না, নাট, এই নাটটা এই পুরাতনটা থেকে খুলতে হবে। তাহলে আমাদের কি লাগবে? একটা প্লায়ার্স বের করো, অথবা রিং স্প্যানার, ছোটো রিং স্প্যানার আছে কি? ছোটো এরকম মোটা প্লায়ার্স আছে না? এখানে দেখে আসছি। আচ্ছা, আমরা এটা দিয়ে খুলবো, আসো। এটা খুলে ফেলছি, দেখাও, তা নাহলে বুঝবে না। এখানে দেখাও হবে, এটা দেখাও। এই যে এটা খুলে ফেলবে, হ্যাঁ। এদিক দিয়ে তারটা বের করে নিতে হবে। এই তার কিন্তু হার্ড হয়ে গেছে, বেশি দিন টিকবে না। তারপরে আমরা চেঞ্জ করে দিই একবার। এই যে খুলে ফেললাম। আচ্ছা, এই তারটা আমার কাছে মনে হচ্ছে অনেক হার্ড হয়ে গেছে। তার ছিলে নতুন টার্মিনাল লাগানোই বেটার। এটা লাগালে কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে এটা কেটে ফেলবো, ঠিক আছে? কাটো, এখানে কাটো, আর একটু দূরে কাটো। আমাকে দাও। এইভাবে ধরে এভাবে কাটো। ইজি হলো না? এবারে এইভাবে ধরে এভাবে কাটো।
তারপরে এইভাবে পেঁচায় পেঁচায় এটা বের করে আনো। দেখছো কত সুন্দর হয়ে গেল। এটাকে আমরা এই আর্থিং ক্লামের ভিতর দিয়ে দেবো। হ্যাঁ, ভিতর দিয়েই দেওয়াটা বেটার। আমাদের এইটা ডিস্টার্ব দিচ্ছে, এটাকে একটু এদিকে সরে দিই। এইগুলো কাজ পারে না ছাত্ররা। হ্যাঁ, যখন আমরা বলি যে ঠিক করো, চেঞ্জ করো, আর পারে না। তাহলে এগুলো শেখার দরকার আছে কি না? এটা খুবই ইম্পর্টেন্ট কাজ এগুলো। হ্যাঁ, আচ্ছা, এটা এখন আমি প্লায়ার্স দিয়ে চাপাইয়া দেবো। দেখ, হয়ে গেল। ওকে, এটাকে একটু টাইট চেক করবো যে আগে থেকে টাইট ছিল কিনা এটা। হ্যাঁ, সব সময় টাইট যেন থাকে। ওকে, ঠিক আছে। এই পাশ থেকে একটু টাইট দাও। ওকে, ঠিক আছে। এবারে এই যে চেঞ্জ হয়ে গেল আমাদের নতুন ক্লাব। হ্যাঁ, পুরাতনটা কই? এই যে এটা ছিল পুরাতন, এটা নষ্ট, আমরা খুলে নতুন আর্থিং ক্লামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা আমরা এই টেবিলে সেট করে দিলাম। হয়ে গেল নতুন। ওকে, তাহলে আমরা এই মেশিনের আর্থিং ক্লাম চেঞ্জ করলাম। আর কি চেঞ্জ করলাম? হোল্ডার। এই যে হোল্ডারটা দেখো, এই হোল্ডারটা চেঞ্জ করলাম। ঠিক আছে, তাহলে একটু ক্যামেরা একটু ওদের দিকে নিয়ে আসো। দাঁড়াও সবাই। তাহলে কে বলবে? তুমি বলো তো আজকে আমরা কী কাজ করলাম। এক কাছে ভিডিও ধরো। স্যার, আজকে আমরা আর্থিং মেশিনের আর্থিং চেঞ্জ করলাম। হ্যাঁ, এবং এটা ইলেকট্রোডের হোল্ডার চেঞ্জ করলাম। ইলেকট্রিকের হোল্ডার কেন চেঞ্জ করলাম? এগুলো পুরাতন এবং নষ্ট ছিল। কতটা নষ্ট ছিল তুমি দেখাও তো, এইদিকে ক্যামেরা ধরো তো। কতটা নষ্ট ছিল বলো তো? স্যার পুরোটাই নষ্ট। হ্যাঁ, একবার নষ্ট এটা। হ্যাঁ, এটা দিয়ে কাজ করা সম্ভব ছিল না। হ্যাঁ, এটার হাতল ভাঙা ছিল, ভেঙে পড়ে গেছে কাজ করতে করতে। আর এটা আর এই হেডটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। এখানে দিয়ে কাজ করার মতো আর ইলেকট্রোড অবস্থা নেই। দিলেও ইলেকট্রোডটা আর ওখানে আটকে থাকে না। ঠিক আছে, আর এটা একবারে নরমাল। এটাতে মরিচা ধরছে। মরিচা ধরার কারণে আমাদের আর ঠিক মতো হয় না। এই ওয়েল্ডিং করতে করতে ইলেকট্রোড থেকে কারেন্ট ছেড়ে দেয়। তো আমি যখন একটা ইলেকট্রোড পুরাটা জয়েন্টে নিয়ে যাব, এখানে যদি ইলেকট্রোড আর্ক করতে করতে যদি কারেন্ট বারবার ছেড়ে দেয়, তাহলে অবশ্যই সেটা কী হবে? জয়েন্ট নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের আর্থিং এবং হোল্ডার সব সময় একেবারে অ্যাকুরেট রাখতে হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।